বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি পটলের আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এর জন্য আমি এখানে 350 গ্রাম পটল নিয়েছি। আর পটলটা কিন্তু কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পর কিন্তু আর ধোবো না। এবার পটলের দুই দিকটা ভালো করে কেটে নিচ্ছি। তো এভাবে পটলের বোটার দিকগুলোকে ভালো করে আমি কেটে নিয়েছি। পটলের খোসাটাকে এবার আমরা তুলে নেব। এখানে কিন্তু সম্পূর্ণ খোসাটা আমি তুলব না, একটু একটু করে খোসা রেখে কিন্তু পটলের খোসাটা তুলে নিতে হবে। তো আমি একটা পিলারের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটিতেও করে নিতে পারেন। তো পটলের একটু একটু করে খোসা রাখলে কিন্তু পটলটা ভাজার সময় একদমই নরম হয়ে যাবে না, পটলটা কিন্তু গোটা গোটাই থাকবে। তো এভাবে কিন্তু সমস্ত পটলের খোসাটা আমি তুলে নিয়ে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা, সমস্ত পটলের খোসাটা আমি তুলে নিয়েছি। আর এই রেসিপির জন্য পটলটা একটু বড় বড়, একটু মোটা মোটা এরকম পটলটা নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এবার পটলের মাথার দিকগুলোতে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি, এতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, পটলটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো পটলের অনেক রকম রেসিপি তো আপনারা বানিয়ে থাকেন, আমার মতো করে এভাবে এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখুন। রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষের দিনেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এবার এই পটলগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ মাখিয়ে এই পটলটাকে 5 মিনিট মতো একটু রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন এই পটলটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি, এবার একটু রেস্টে রেখে দেবো। এখানে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চিনেবাদাম। তো চিনেবাদামটাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে বাদামটাকে আমরা একটু ড্রাই রোস্ট করে নেব। তো বাদামটা খুব ভালোভাবে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখন দেখুন বাদামটা কিন্তু ফেটে ফেটে গেছে, মানে আমাদের ড্রাই রোস্ট কিন্তু বাদামটা হয়ে গেছে। তো এবার এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আর একটু কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে এই গরম কড়াইয়ের মধ্যে বাদামটাকে আমরা একটা প্লেটের মধ্যে তুলে রেখে ঠান্ডা করে নেব। আপনাদের কাছে যদি ড্রাই রোস্ট করা বাদাম থাকে তো সেক্ষেত্রে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। তো বাদামটাকে একটা প্লেটে রেখে ঠান্ডা করে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এই রান্নাটা করতে যতটা তেল লাগবে পুরো তেলটাই কিন্তু আমি একবারে এখানে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে প্রায় 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে এখন ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এবার ওই পটলগুলো, লবণ হলুদ মাখিয়ে রাখা পটলটা আমরা এই তেলের ওপরে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পটলটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা কিন্তু দেবেন না, ঢাকা দিলে কিন্তু পটলটা একদমই নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো ঢাকা ছাড়াই একটু নাড়াচাড়া করতে করতে পটলটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। তো এখন পটলের একটা দিক ভাজা হোক, ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। তো বন্ধুরা, এখন কিন্তু চিনেবাদামটা ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সিং জারের মধ্যে কিন্তু চিনেবাদামটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1.5 চামচ পোস্ত আর 1 চামচ সাদা তিল। শুকনোভাবে কিন্তু এটাকে একটু গুঁড়ো করে নেব। তো শুকনো গুঁড়ো আমরা এর মধ্যে করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এই কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই আমি 2টোই দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো আদা। খুব সামান্য একটু দিয়ে দেবো লবণ, আর সামান্য একটু জল দিয়ে এটার একটা মিহি করে পেস্ট আমরা তৈরি করে নেব। তো বন্ধুরা, এটার মিহি পেস্ট বানিয়ে একটা সাইডে আমরা রেখে দিলাম। তো একদম কিন্তু সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইদিকে পটলগুলোকে একবার দেখে নেব। পটলের একটা দিক কিন্তু কালার হয়ে গেছে, তো আর একটা দিক আবার একটু উল্টে দিচ্ছি। তো এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পটলটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। আর পটলটা সুন্দর করে ভাজলে কিন্তু এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমার চ্যানেলে পটলের আরও অনেক রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন দেখুন পটলটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু আর আমি ভাজবো না। এবার পটলটাকে তেল ছেঁকে আমরা তুলে নেব। তেলটাকে এরকমভাবে একটা ঠান্ডার সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি। এবার পটলগুলোকে আমরা তুলে নিচ্ছি। এবার অবশিষ্ট যে তেল আছে এই তেলের মধ্যে কিন্তু বাকি রান্নাটা করে নেব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো
বেটে রাখা মশলাটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে দিতে হবে। মশলার মধ্যে যেহেতু বাদাম দেওয়া আছে তাই অনবরত কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু বাদামটা তলায় ধরে যাবে, তখন কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা বানানো হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার দেব খুব সামান্য একটু মানে 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দেব খুব সামান্য 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু হলুদ ছাড়াও রান্নাটা করে নিতে পারেন, সেক্ষেত্রে সাদা সাদা হবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে, তবে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেবেন, না হলে কিন্তু বাদাম দেওয়ার জন্য তলায় মশলাটা ধরে যেতে পারে। তো মশলাটা কষাতে কষাতে মশলা থেকে দেখবেন সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। যেহেতু বাদাম দিয়েছি, বাদামের মধ্যে একটা তেল থাকে, সেই তেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যাবে। তো বন্ধুরা, এখন দেখুন মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো মিক্সির জার ধোয়া কিছুটা জল। তবে গ্রেভিটা আপনারা যে যেমন রাখতে পছন্দ করবেন সেরকমই কিন্তু এখানে জল দেবেন। আমি ছোট্ট বাটির 1 বাটি মতো জল এখানে দিয়ে দিয়েছি। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি এর মধ্যে খুব অল্প একটু চিনি দেবো। তবে আপনারা চাইলে কিন্তু চিনিটা এখানে স্কিপও করে দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টের একটা ব্যালেন্স থাকে। তো এখন দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। এবার ভালো করে এই গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন ফুটতে লেগেছে, এবার ঢাকা দিয়ে 1 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো 1 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলোকে দিয়েও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আবারও 1.5 থেকে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এতে করে পটলটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর পটলের মধ্যে গ্রেভিটাও কিন্তু সুন্দরভাবে ঢুকে যাবে। এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন বন্ধুরা। আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আমি এবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন বন্ধুরা কতটা সুন্দর একটা কালার হয়েছে, আর উপর থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। তো ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় আপনারা একটু লবণটা চেক করে নেবেন, যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে একটু লবণ দিয়ে দিতে পারেন। হাতের কাছে যদি ধনেপাতা থাকে এই সময় একটু ধনেপাতা কুচিও ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আজকে আমাদের বাদাম পটল। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।